অনুপম সৌরী সরকার মহাশয়ের কলমে কবিতা রবি ঠাকুর আর দিদিমণি। দিদিমণি গো, আপনি ছাড়া কেউ তো আমাদের বললে নাই গো, যে রবি ঠাকুরের পাড়হা মিদার লাগিয়ে ইমন কইরে কুন্হ লুকি ভাবিয়ে নাই। কালো মেয়েরা যে ফেলনা নয়, উহাদেরও মন আছে, ইল্লত আছে, উহাদের কালো হরিণ চোখেও যে মায়া আছে, ছায়া আছে। ইটা রবি ঠাকুর বুঝায় দিয়ে বলেছে যে ওসব রং টং লয় গ, ওসব রং টং লয়, আসল হলো গিয়ে মনটা। আবার শুভা গল্পটাতে দেখেন কেনে গুয়া মেয়েটার দুঃখের কথাটা লিখে কত কেঁদিয়েছেন রবি ঠাকুর। বিধবা মেয়েদের জন্য তার কথাটা কাদম্বিনীর গল্পটাতে শুনো, পুরাণটা টনটন কইরে ওঠে। ও বাঁচতে চেয়েছিল, কিন্তু উহাদের পাড়া বেদবাদের কাকরের থাইক্য তো কঠিন সমাজটা মাইরা ফেলায় রোগড়ায় মাইরা ফেলায় রোগড়ায়। দিদিমণি গো, আপনি ছাড়া আমাদের মা বাপ, গ্রামের কোনহ লোক কোনহ দিন বলেই নাই যে রবি ঠাকুর মেয়েদের হয়ে ভগবানের টিনে লালিশ কইরেছিলেন। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? লিজের অসম্মানের থাইক্য অমরহ যাওয়া ঢের ভালো। ইটা প্রমাণ কইরা গেলেন চন্দ্রা নামের বউটা, নিরুপমা নামে বিটিটা। দিদিমণি গো, আপনার ঠিনেই জানতে পারলাম রবি ঠাকুর ই মেয়েদের সাহস দিছেন শিকলগুলো ভাঙার, নিজের পায়ে দাঁড়াইবার। তেনাকে ছুঁয়েও আমরা এখন বাঁচার স্বপ্নটা দেখি। তেনাকে ছুঁয়ে আমরাও এখন কল্যাণী হতে চাই, চন্দরা হতে চাই মৃণালের মতন চিত্রাঙ্গদার পাড়া। নন্দিনী হয়ে গান গাইতে গাইতে লাল কইলকা ফুলের মালাটা খোপায় পইরে আমরাও এখন পারি সব আধার দূর করে রাজার মনটাতে আলো জ্বালে দিতে। আমরাও এখন পারি সব আধার দূর করে রাজার মনটারে আলো জ্বালিয়ে দিতে। নমস্কার।